আসসালামু আলাইকুম। আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালের একটি মজাদার রেসিপি, চিংড়ি মাছ দিয়ে শালগম। এখানে আছে শালগম, আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে 3টার মতো শালগম আছে, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আছে নতুন আলু, একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি। নতুন আলু আছে 2-3টা। আর লাগবে ছোট চিংড়ি মাছ, আপনারা বড় চিংড়িও দিতে পারেন। পেঁয়াজ আছে, আর আছে কাঁচামরিচ। তো আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো, আর কাঁচামরিচ আছে এখানে 4-5টার মতো। এখন একটু পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। একটু চিংড়ি মাছটাকে একটু হালকা একটু ভেজে নিব। এটা থেকে যখন একটা সেন্ট বের হবে তখনই আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, একটু পানি অ্যাড করে দিয়ে আমি এখন গুঁড়ো মশলা ইউজ করব। এখানে আছে হলুদের গুঁড়ো, আছে মরিচের গুঁড়ো, আর আছে ধনিয়া গুঁড়ো। এখানে 1 চা চামচ করে সব মশলাগুলো আছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। শীতকালের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখবেন। আমি যেভাবে তৈরি করি আপনারা ঠিক সেভাবেই তৈরি করে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। আর দেশীয় খাবারগুলোই কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু শীতকালে মানে প্রচুর সবজি। তা আমার মশলাটা থেকে কিন্তু তেল উঠে এসছে। এই তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু। আলু শালগম সব একসাথেই দিব। এই শালগমটা কিন্তু আপনারা আলাদা সিদ্ধ করেও নিতে পারেন, এটা আলাদা সিদ্ধ করলেও হয়, কিন্তু আমি আজকে একসাথেই দিয়ে দিলাম, যেহেতু আমি দেখলাম যে শালগমটা অনেক কচি। যদি আপনারা মনে করেন শালগমটা একটু শক্ত টাইপের তাহলে একটু সেদ্ধ করে দিবেন। বাস আমি এখন একটু ঢেকে এটাকে কষিয়ে নিব। আমার শালগমটা কিন্তু অনেকটা কষি এসছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপটভাবেই কিন্তু তৈরি করে ফেলা যায়। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা দেশীয় খাবার থাকলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হয় না কেন, আমার মনে হয় সব কিছুই মজা লাগে। আর যদি হয় শীতকালের টাটকা সবজি তাহলে তার কোনো কথাই থাকে না, তাই না? আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন, প্রতিনিয়ত লাইক কমেন্টসের মাধ্যমে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি আরও বেশি করে উৎসাহ পাবো নতুন কোনো ভিডিও আপলোড করার জন্য। তো আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। এই তো আমার কিন্তু শালগমটা প্রায় অনেকাংশ হয়ে গেছে। শালগমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম। এখন আমি একটু সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শালগম। অনেক মজার একটা রেসিপি, আপনারা প্লিজ এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয়। আমি কিন্তু তেল মশলা সবটাই আমি অনেক কম কম করে দিয়েছি। এই তো অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।